প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যে দুধ, মাছ, মাংস, ডিম ইত্যাদি উৎপাদনে স্বয়ংবরতা অর্জনের লক্ষ্যে কাজ করে চলেছে। এসব ক্ষেত্রে রাজ্য এখনো স্বয়ংবর হয়ে উঠতে পারেনি। ফলে জনগণের চাহিদা পূরণের জন্য বহির্রাজ্য ও বহির্রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। আমদানি করার ফলে রাজ্যের প্রচুর টাকা বহির্রাজ্যে ও বহির্রাষ্ট্রে চলে যাচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদন করে চাহিদা পূরণ করা সম্ভব হলে একদিকে জনমন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, ঠিক তেমনই রাজ্যে টাকা অন্য রাজ্যে বা অন্য দেশে চলে যাবে না। সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে চলেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই মন্ত্রী সুধাংশু দাস সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে দপ্তরের আধিকারিক সহ অন্যান্যদের পরামর্শ দিয়ে আসেন। 3 মাস পর পর্যালোচনা বৈঠক করে বিগত দিনগুলি গৃহীত প্রকল্প কতখানি বাস্তবায়িত হচ্ছে এবং তাতে কি ঘাটতি রয়েছে তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। পাশাপাশি পরবর্তী 3 মাসের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দেখতেই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে শুক্রবার পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমাদের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 25-26 অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে সেটাকে কত দ্রুত আমরা বাস্তবায়িত করতে পারি এবং মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হবে। তার সাথে সাথে 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যে বাজেট ছিল বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও আমরা সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমে যে টাকা পেয়েছি সেগুলিকে আমরা কতটা বাস্তবায়িত করতে পেরেছি, আমাদের সফলতা কী, এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে এবং যে জায়গাগুলিতে ঘাটতি থাকবে সেগুলি কীভাবে সংশোধন করে আগামী দিন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। ওভারঅল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের মাছ, মাংস, ডিম, দুধের উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে যে পরিকল্পনা আমাদের রয়েছে, বিশেষ করে আরডিডি ডিপার্টমেন্টের মাংস, ডিম, দুধ এই তিনটার উৎপাদন আমরা কীভাবে বাড়াতে পারি এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে সমস্ত অ্যানিমেল রয়েছে বা লাইভস্টক রয়েছে তাদের হেলথ সিকিউরিটি বা হেলথ কেয়ারের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলিকেও আমরা যাতে বাস্তবায়িত করতে পারি, এই বিষয়ের উপর আজ আলোচনা হবে।